গেছেন। তিনি এই শরীয়তকে দিবালুকের নেই সুস্পষ্ট দলিলের উপর রেখে গেছেন। তার উপর অসংখ্য অগণিত শান্তি ও রহমত বর্ষণ হোক, এবং তার পরিবারবর্গ এবং সাহাবী এবং যারাই তার পথে চলবে কিয়ামত অবধি তাদের উপর শান্তি ও রহমত বর্ষণ হোক। অতঃপর সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কালাম, এবং সর্বোত্তম পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ। আর সর্বনিকৃষ্ট কাজ হলো দিনের মাঝে বিদআত করা, এবং প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। আল্লাহর বান্দাগণ, আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি, কেননা পূর্ববর্তী ও পরবর্তী সকলকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহর বান্দাগণ, হে মুসলমানগণ, জ্ঞানার্জন হচ্ছে উন্নতি সাধন ও মুক্তির সোপান এবং বিজয় ও সফলতা লাভের মাধ্যম। দুনিয়ায় যা দ্বারা অলঙ্কৃত হওয়া যায় তার মধ্যে এটা সবচেয়ে সম্মানজনক বস্তু, এবং এর মাধ্যমেই আল্লাহ তাআলা তার বান্দাদের অধিক সম্মানিত ও ধন্য করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। জ্ঞান হচ্ছে সমাজ বিনির্মাণের মূল চালিকা শক্তি, যা সামাজিক সংস্কৃতি প্রতিষ্ঠায়, তার অবকাঠামো ও কর্তৃত্ব সম্প্রসারণে, তার পতাকা সমুন্নত করতে এবং ধর্মীয় মূল্যবোধের প্রচার ও প্রসারে মুখ্য ভূমিকা রাখে। জ্ঞানী ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, মূল্যবোধ ও শ্রেষ্ঠত্বের মানদণ্ড, তার সফলতার উচ্চাসনে আরোহণের সোপান, উচ্চাকাঙ্ক্ষা তৈরিকারী এবং জাতিকে পুনর্জাগরণকারী। এর কারণেই আল্লাহ তাআলা বহু জাতিকে সম্মানিত করেছেন, ফলে তারা উন্নতি সাধন করেছে। আবার তিনি এর কারণেই অনেক জাতিকে বঞ্চিত করেছেন, ফলে তারা অনুন্নত হয়ে পিছুপা রয়েছে। তাই তো আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বস্তুত জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে বিশেষভাবে সম্মানিত করে নিজের সাথে তাদেরকে উল্লেখ করেছেন এবং স্বীয় কর্তব্যবাদের উপর তাদেরকে সাক্ষী রেখেছেন। তিনি বলেন, আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আর ফেরেশতাগণ ও জ্ঞানীগণ আল্লাহ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। এরাই মূলত আল্লাহকে বেশি ভয় করে এবং এরাই অধিক পছন্দনীয় মানুষ। আল্লাহ বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই কেবল তাকে ভয় করে। এরাই কল্যাণ, মর্যাদা ও সুস্পষ্ট শ্রেষ্ঠত্বের অধিকারী। আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি দ্বীনের ইলম ও জ্ঞান দান করেন। সঠিক পথের সন্ধানীরা তাদের কাছ থেকে পথ নির্দেশনা গ্রহণ করে এবং তাদের জ্ঞানের আলো নিয়ে হেদায়েত প্রাপ্তরা আলোকিত হয়। আল্লাহ বলেন, সুতরাং যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। তিনি আরো বলেন, আর এ সকল দৃষ্টান্ত আমরা মানুষের জন্য দিই, কিন্তু শুধু জ্ঞানী ব্যক্তিরাই এটা বুঝে। আল্লাহ তাআলা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাদের সুনাম ছড়িয়ে দিয়েছেন, বিভিন্ন বিধানে তাদের ছাপ রেখেছেন, কেননা তারাই তো নবীদের ওয়ারিস। হাদিসে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। আর ফেরেশতাগণ জ্ঞান অন্বেষণকারী সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন। আসমান জমিনের সকলেই, এমনকি পানির মাছও আলেম ও বা জ্ঞানী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। একজন ইবাদতগুজার ব্যক্তির উপর একজন আলেম জ্ঞানী ব্যক্তির মর্যাদা তেমনি যেমন তারকারাজির উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা। আর আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীগণ দিনার দিরহাম অর্থাৎ টাকা পয়সা ওয়ারিসি সত্য হিসেবে রেখে যাননি, বরং তারা মিরাস হিসেবে রেখে গেছেন ইলিম বা জ্ঞান। সুতরাং যে ব্যক্তি ইলিম লাভ করেছে সে পূর্ণ অংশই লাভ করতে পেরেছে। সুনানে আবু দাউদ ও তিরমিজিতে রয়েছে হাদিসটি। আল্লাহর বান্দাগণ, আপনারা জ্ঞান অর্জন করুন, এতেই রয়েছে ইহকালীন ও পরকালীন মুক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া ও তার মধ্যকার সবই অভিশপ্ত, তবে আল্লাহর জিকির ও তার সাথে সঙ্গতিপূর্ণ অন্যান্য আমল ছাড়া, অথবা আলেম ও বিদ্যান্বেষী ছাড়া। সুনান তিরমিজিতে রয়েছে হাদিসটি এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহর বান্দাগণ, আপনারা শিখুন এবং বিদ্যা অন্বেষণ করুন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন, সহজ করে দেন। যখন কোনো সম্প্রদায় আল্লাহর গৃহসমূহের কোনো একটি গৃহে একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং পরস্পর মিলে তা অধ্যয়নে লিপ্ত থাকে, তখন তাদের উপর শান্তি ধারা অবতীর্ণ হয়, রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে এবং আল্লাহ তাআলা তার নিকটে যারা আছে তাদের কথা তাদের কাছে বর্ণনা করেন, আলোচনা করেন। যার আমল তাকে পিছিয়ে দেয়, বংশ মর্যাদা তাকে অগ্রসর করতে পারে না। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। আল্লাহর বান্দাগণ, আপনারা শিখুন এবং বিদ্যা অন্বেষণ করুন, কেননা এটা জান্নাতীদের পথের নির্দেশক, একাকিত্বের সঙ্গী, শত্রুকে মোকাবেলা করার অস্ত্র। এতে রয়েছে উচ্চ মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নীত করবেন। আল্লাহর বান্দাগণ, আপনারা শিখুন, জ্ঞান অর্জন করুন, কেননা এটাই হৃদয়ের আত্মা, চোখের জ্যোতি। এর মাধ্যমে ব্যক্তি সম্মানজনক অবস্থা ও গুণীদের কাতারে পৌঁছতে পারে, হালাল হারাম সম্পর্কে জানতে পারে। এর মাধ্যমেই আল্লাহ তাআলা অনেক জাতিকে মর্যাদাবান করেন, ফলে তিনি তাদেরকে সততা ও কল্যাণের এমন পৃষ্ঠপোষক করেন ও তাদেরকে নেতৃত্ব দেন, যার ফলে তাদের পদাঙ্ক ও কর্ম অনুসরণীয় হয়ে থাকে। তিনি বলেন, আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর ফেরেশতাগণ ও জ্ঞানীগণও। আল্লাহ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর বান্দাগণ, আপনারা শিখুন, জ্ঞান অর্জন করুন, কেননা জ্ঞানার্জনেই তাকওয়া বিদ্যমান রয়েছে। সেজন্যই আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই কেবল তাকে ভয় করে। জ্ঞান অন্বেষণ করা একটি ইবাদত, আর যে ব্যক্তি জানে না তাকে শিক্ষা দেয়া সৎকার সমতুল্য, আর যোগ্যদের মাঝে তা বিতরণ করা পুণ্যের কাজ। সঠিক জ্ঞান লাভের প্রচেষ্টা করা জিহাদ সমতুল্য। আল্লাহ তাআলা বলেন, আর মুমিনদের সকলের একসাথে অভিযানে বের হওয়া সঙ্গত নয়, অতঃপর তাদের প্রত্যেক দলের একাংশ কেন বের হয় না, যাতে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই কোরআনের মাধ্যমে বরকত প্রদান করুন। আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তিনিই তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। প্রশংসা মাত্রই একমাত্র আল্লাহর জন্য, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে তাই শিখিয়েছেন যা তারা জানতো না। আমি তারই প্রশংসা করছি, তার অগণিত নিদর্শন ও নেয়ামতের জন্য। আমরা তার শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে অনুগ্রহ ও দয়া করেছেন সেজন্য। আল্লাহর বান্দাগণ, নিশ্চয় শিক্ষা প্রদানই লালন পালন ও তারবিয়াতের মূল বিষয়। এতেই সচ্চরিত্র গঠন ও মূল্যবোধের বীজ বপন হয়। এর মাধ্যমে ভুল সংশোধন, অপব্যাখ্যার অপনোদন ও সংশয় নিরসন হয়। জ্ঞানী সুরক্ষিত দুর্গ ও মজবুত ভিত্তি। ফিতনা, বিপদাপদ ও দুর্যোগের সময় এর মাধ্যমে দৃঢ়তা, স্থিতিশীলতা ও বিচক্ষণতা প্রকাশ পায়। অতএব আপনারা সন্তানদেরকে সুশিক্ষা ও শিষ্টাচার শিক্ষা দানের প্রতি সজাগ থাকুন। সন্তানের সততা, সমাজ গঠন ও প্রজন্মের সুশিক্ষা নিশ্চিতকরণে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করুন, কেননা আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, কাজে সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। একজন স্ত্রী তার স্বামীর ঘরের ও তার সন্তানের দায়িত্বশীল, কাজে সেও তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। শুনে রাখুন, আপনারা সকলেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই আপন অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবেন। হে পিতামাতাগণ, বিধি মোতাবেক আপনারা স্বীয় সন্তানদের শিক্ষা দীক্ষা প্রদানের জন্য দায়বদ্ধ। তাই আপনারা আপনাদের কর্তব্য পালনে পূর্ণ প্রচেষ্টা করুন। সন্তানদেরকে উত্তম নসিহত ও পরামর্শ দিন। তাদের শিক্ষার মাধ্যম, প্রোগ্রাম ও কর্মসূচিগুলো যথাযথভাবে দেখভাল করুন ও তদারকি করুন। তাদের সুশিক্ষা প্রদানে শিক্ষক ও মুরব্বীদেরকে ঠিকভাবে সাপোর্ট দিন। সাধ্যমতো তাদের জন্য উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহ করুন। আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে সুসন্তান দান করবেন এবং তাদেরকে উপকারী জ্ঞান দান করবেন। মনে রাখবেন, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
একটি মহৎ ও স্থায়ী সৎ কাজ এবং সদকায়ে জারিয়া, যার ফল মৃত্যুর পরও বিদ্যমান থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে 3 প্রকার আমল ছাড়া যা বিদ্যমান থাকে। সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন সদকা যা চলমান থাকে। 2, এমন ইলম বা জ্ঞান যা দ্বারা অন্যরা উপকৃত হয়। এবং 3, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম শরীফে রয়েছে হাদিসটি। অতএব আপনারা আপনাদের সন্তান ও বংশের কল্যাণের জন্য উত্তম পন্থা অবলম্বন করুন। তাদেরকে সুশিক্ষা ও তারবিয়ত দেয়া, অবসর সময়গুলো সদ্ব্যবহার করা, সৎ ও আনুগত্যমূলক কাজে উৎসাহ প্রদান করা এবং কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। তবেই আশা করা যায় যে তাদের দোয়া ও হেদায়েতের বদৌলতে আপনাদেরকে অনুগ্রহ করা হবে। আপনারা তো জানেন না তাদের মধ্যে কার দ্বারা আপনারা বেশি উপকৃত হবেন। জ্ঞান চর্চার জন্য অবশ্যই কিছু সময় বরাদ্দ রাখুন। আপনাদের সন্তানদেরকে লেখাপড়ায় কঠোর পরিশ্রমী হতে উৎসাহ প্রদান করুন, কেননা এটা সুশিক্ষা দেওয়ার উত্তম উপায়, ত্রুটিমুক্ত হতে দৃঢ় বিশ্বাস যোগায়, বিপদে অধিক নিরাপদ, বালা মুসিবত ও সংকটকালে দৃঢ়চেতা ও ধৈর্যশীল করে তোলে। এটা সর্বোত্তম সৎ কাজ, নৈকট্য উচ্চ মর্যাদা লাভের অন্যতম উপায়। হে অভিভাবক বৃন্দ, হে শিক্ষক বৃন্দ, আপনারা নিজেরা উত্তম আদর্শবান হন। এই প্রজন্মের সন্তানেরা আপনাদের হাতে আমানত, জাতির ভবিষ্যৎ আপনাদের দায়িত্বশীলতার সাথে সম্পৃক্ত। অতএব খুব সাবধান, সতর্ক হন। নিজ নিজ দায়িত্ব রক্ষার ব্যাপারে আল্লাহকে ভয় করুন, আমানত রক্ষায় আল্লাহকে ভয় করুন, আপন অধীনস্থদের বিষয়ে আল্লাহকে ভয় করুন। সন্তানদের মাঝে ধার্মিকতা ও মূল্যবোধের বীজ বপন করুন। জ্ঞান চর্চাকে তাদের ভালোবাসায় পরিণত করুন। তাদেরকে সততা ও উত্তম চরিত্রের উপর লালন পালন করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিক পথের দিকে আহ্বান করে তার জন্য সে পথের অনুসারীর সমান সওয়াব রয়েছে, এতে তাদের কারো প্রতিদান হতে কিছুই কমবে না। সহিহ মুসলিম শরীফে রয়েছে হাদিসটি। অতএব আপনাদেরকে স্বাগতম। নবীগণ ও সৎ কর্মশীলদের পরেই আপনারা শিক্ষাদানের গুরু দায়িত্বে রয়েছেন। নবী রাসূলগণকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবেই প্রেরণ করেছেন। জ্ঞান চর্চায় লেগে থাকা, জ্ঞানের সেবা ও প্রচারে এবং কল্যাণ সাধনে ও মানুষকে সুশিক্ষা দানের জন্য মনোনীত হওয়ায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারাই তো এ মহৎ কাজে ঈর্ষানুভব করেন, তাই নিয়ত পরিশুদ্ধ করে সওয়াবের আশা করুন। আপনারা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবেন তা আল্লাহর কাছে পাবেন। আল্লাহর বান্দাগণ, ইসলামের সার্বজনীন একটি মূলনীতি হল ঐক্য ও একতাবদ্ধতার মূলনীতি এবং দলাদলি ও মতবিরোধ থেকে সতর্কতা অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হইও না। তিনি আরো বলেন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। এই বরকতময় দেশে আমাদের উপর আল্লাহ তাআলার অন্যতম বিশাল অনুগ্রহ যে আমরা বিশুদ্ধ আকীদাকে ধারণ করতে পেরেছি। শরীয়ত মোতাবেক শাসন কার্য পরিচালনা করা, কুরআন ও সুন্নাহর মানহাজ অনুযায়ী চলা এবং মুসলিম জামাত ও নেতৃত্বের উপর অবিচল থাকতে পেরেছি। ইতিমধ্যে বিভিন্ন ভ্রান্ত মতবাদ ও পথচ্যুত দল থেকে সাবধান ও সতর্ক করে বিশদ বিবরণ সহ উচ্চ উলামা পরিষদ কর্তৃক বিবৃতি এসেছে। তাই একজন মুসলিমের উচিত কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা, সালফে সালিহিনের মানহাজে চলা এবং এ সকল সত্য বিমুখ দল ও জামাতকে পরিহার করত এদের সাথে নিজেকে সম্পৃক্ত না করা ও কোনো রকম সহানুভূতি না জানানো। আল্লাহই সত্য ও হেদায়েতের উপর মুসলিমদের মতকে একত্রিত করার জিম্মাদার। তিনিই তো সুমহান দানশীল দয়ালু। হে আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদেরকে সম্মানিত এবং মর্যাদাবান করুন, শক্তিশালী করুন। হে আল্লাহ, আপনি আমাদের এই দেশকে নিরাপদ করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে যাবতীয় অনিষ্টতা থেকে হেফাজত করুন। হে আল্লাহ, এই দেশের বিশেষ করে হারামাইন শরীফাইনের খাদেমকে আপনি হেফাজত করুন এবং তাকে আপনার সন্তুষ্টির পথে কবুল করে ভালো কাজে, তাকওয়ার কাজে আপনি তাকে আরো সহায়তা করুন, তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
আপনি আমাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদের সীমানাকে, আমাদের এই দেশের সীমাকে হেফাজত করুন। আমাদের সেনাবাহিনীকে, রক্ষী বাহিনীদেরকে, সীমান্ত রক্ষীদেরকে আপনি পূর্ণভাবে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি তো এক অদ্বিতীয়, আপনি তো একমাত্র উপাস্য, আপনি সব কিছুর মালিক। আমরা ফকির, আমরা দরিদ্র, সেজন্য আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। আপনি আমাদেরকে দিন, আমাদেরকে আপনি বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর বৃষ্টি দিন, যে বৃষ্টির মাধ্যমে আমরা উপকৃত হবে। এমন বৃষ্টি দিন যে বৃষ্টিতে রয়েছে রহমত, যে বৃষ্টিতে রয়েছে আপনার দয়া ও অনুকম্পা। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনিই তো ক্ষমাশীল। আপনি আসমান থেকে আমাদের উপর অনবরত অসংখ্য নেয়ামত, রিজিক আপনি আমাদের উপর বর্ষণ করুন, নাজিল করুন, অবতীর্ণ করুন। হে আল্লাহ, আপনিই তো পরম দয়ালু এবং করুণাময়। আপনি আমাদের নবী ও নেতা মুহাম্মদের উপর রহমত এবং শান্তি বর্ষণ করুন।